আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত দুইটা ক্লাস ইংরেজিতে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আমি এত জ্ঞানী মানুষ না। আর আমি বিশ্বাস করি যারা ইংরেজির বেসিক সম্পর্কে কিছু জানেন না, ইংরেজি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ চর্চায় যে বেসিক বিষয়গুলো, গ্রামাটিক্যাল টপিকসগুলো লাগে, সেগুলো সম্পর্কে কম জানেন অথবা জানেন না, তাদের সামনে অনর্গল ইংরেজিতে কথা বলে ক্লাস নিয়ে কারো কোনো উপকার হবে না। বিশ্বাস করেন, করো। এখন আমি টুডে ইজ মাই বার্থডে, সো বার্থডে স্পেশাল ক্লাস। টুডে উই হ্যাভ রিচড আওয়ার ডে 17 ক্লাস। আমরা আজকে আলোচনা করব ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে। বরাবরের মতোই কথা কম বলে একটু কাজ করব বেশি, শিখবো বেশি, শেখাবো বেশি। এই ধারণাগুলো আমাদের লাগবেই যদি আমরা ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চায় অনেক দক্ষ হতে চাই। ক্লজ, এই ধারণাটা আমাদের মধ্যে খুব ভালো মতো থাকা লাগবে। একটি ইংরেজি বাক্যের সাবজেক্ট, কর্তা এবং ফাইনাইট ভার্ব, যাকে সমাপিকা ক্রিয়া বলে এবং যার টেন্স পরিবর্তন হয়, কে একত্রে ক্লজ বলে। সো একটি ইংরেজি বাক্যের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে একত্রে ক্লজ বলে। ইংরেজিতে বলতে গেলে এই জিনিসটা দাঁড়াবে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেইনস এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। আ ফাইনাইট ভার্ব এক্সপ্রেসেস দ্য বেঙ্গলি মিনিং ইজ সমাপিকা ক্রিয়া এবং যার টেন্স পরিবর্তন হয়। এক্সাম্পলস: ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস। এখানে ইফ কন্ডিশনের সাথে দুইটা ক্লজ যুক্ত আছে, একটি কমার মাধ্যমে পৃথক হয়ে একটি সেন্টেন্সে। সো একটি ইংরেজি বাক্যের যেখানে যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, থাকবে। যেমন এখানে হচ্ছে আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, ইউ অ্যান্ড ওয়ার্ক। আ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব সেকেন্ড ক্লজে, ইউ উইল গেট সাকসেস। এখানে হচ্ছে আ সাবজেক্ট হচ্ছে ইউ অ্যান্ড উইল গেট a finite verb. So this is the decision which is বাক্যটির টেন্স পাস্ট টেন্স করলে দাঁড়াবে এই বাক্যটিকে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড গেট সাকসেস। এই ক্লজ এ ইউ এর পরে উইল ছিল, উইল পাস্ট হয়ে উড হয়েছে, এবং এখানে যে ক্লজে ওয়ার্ক ছিল এটা ওয়ার্ক হয়েছে, পাস্ট টেন্সে গেছে পুরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা। সো একটা সেন্টেন্স আর কি। তো এখানে ওই অংশটুকু যে ফাইনাইট ভার্বের টেন্স চেঞ্জ হয় অ্যান্ড সাবজেক্ট, যে ফাইনাইট ভার্বের টেন্স চেঞ্জ হয় অ্যান্ড সাবজেক্ট থাকে, ওই অংশটুকুকে ক্লজ বলে। দিস ইজ ক্লজ। এবার আমরা সাথে সাথেই শিখে নেব, তাহলে আমাদের প্রাসঙ্গিক হবে। ফ্রেজ, একটি ইংরেজি বাক্যের একাধিক শব্দ যখন একটি পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলে। তাহলে একাধিক শব্দ একটি পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করবে। ব্ল্যাকের কালি শেষ, ডোন্ট ওয়ারি। ফ্রেজ ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। ফ্রেজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, যে ভার্বের টেন্স চেঞ্জ হয়, ওই ধরনের কোনো ফাইনাইট ভার্ব বা সাবজেক্ট থাকতেই হবে এরকম কোনো কথা নেই, ঝামেলা নেই। এক্সাম্পলস হচ্ছে শি হ্যাজ আ গোল্ড কয়েন, হি গোজ টু স্কুল টু রিড প্লেইং। টু রিড ইনফিনিটিভ, প্লেইং জিরান্ট। টু রিড যখন হয় তখন কোনো স্থির উদ্দেশ্য বোঝায়, এবং প্লেইং আইএনজি জিরান্ট হয় যখন তখন একটি ভার্ব মূল ভার্ব ব্যবহারের পরে আরেকটি মূল ভার্ব ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিলে সেটা জিরান্ট হয় এবং এটা নাউন হয় এবং এটা হয় প্লেইং। এখন এটা পার্টিসিপলের উদাহরণের মধ্যেও করতে পারে যদি সে ভার্বের অবস্থা প্রকাশ করে, সেটা অ্যাডজেক্টিভও হবে। সো আমরা পার্টিসিপল, জিরান্ট, অ্যাডজেক্টিভ, নাউন, এই ভেরিয়েশন অ্যান্ড ডেফিনেশনগুলো এবং ছোট ছোট বিষয়গুলো
এগুলো যখন আমরা ফ্রেজ ক্লজ ডিটেইলসে শিখবো তখন দেখবো ইনশাল্লাহ। বাক্যগুলোর ফ্রেজের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। প্রেজেন্ট টু পাস্ট হলে এটা হবে হ্যাজ হ্যাড হবে, তাহলে শি হ্যাড আ গোল্ড কয়েন, তাহলে এখানে এই গোল্ড কয়েন টেন্স পরিবর্তন হলেও প্রেজেন্ট টেন্সে যেভাবে গোল্ড কয়েন ছিল এখানেও গোল্ড কয়েন হয়ে আছে। এবং হি ওয়েন্ট, গোজ ওয়েন্ট হয়েছে পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে গেছে বাক্যটি, কিন্তু হি ওয়েন্ট টু স্কুল টু রিড অর প্লেইং এই জিনিসটা প্রকাশ করছে। সো আমাদের সিদ্ধান্ত হচ্ছে ক্লজ হতে হলে একটি বাক্যের অংশ হওয়া লাগবে এবং সেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকা লাগবে, যাকে আমরা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কমপ্লিট সেন্সে থাকতে হবে ওই জায়গায়, ওই সেন্টেন্সে। তাহলে ওই অংশটুকুকে আমরা ক্লজ বলবো। আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব যেখানে যেখানে থাকবে সেই অংশটুকুকে আমরা ক্লজ বলবো। একটি সেন্টেন্সের মধ্যে একটি ক্লজ থাকে, একটি অংশ থাকে যেটা একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নিয়ে গঠিত। আর ফ্রেজ হচ্ছে যে কোনো দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা শব্দ পাশাপাশি বসে একটা পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করবে। সেটা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। এবং সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান এবং ভার্ব ওয়ান প্লাস আইএনজি আকারে ব্যবহৃত হয়ে পাস্ট টেন্স করলেও বা যে কোনো টেন্সে পরিবর্তন করলেও, মূল ভার্বের পরিবর্তন হলেও যে ধরনের ভার্বগুলোর কোনো পরিবর্তন হয় না, যে অংশগুলোর কোনো পরিবর্তন হয় না, সে অংশগুলোকে ফ্রেজ বলা হয়। সেটা টেন্স পরিবর্তনে সবসময় অপরিবর্তিত থাকে। একটু দেখে দেখে শিখতে হবে। যারা প্রথম দেখছিস তারা খুব বেশি হেডেক নেওয়া যাবে না। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা সবাই শিখবো। এখন শুধু দেখে দেখে তাকিয়ে তাকিয়ে টপিকসগুলো বুঝে বুঝে রাখতে হবে, যাতে পরবর্তীতে যে কোনো সোর্স থেকে শিখে নেওয়া যায় সহজেই। দেখা হবে ধারাবাহিক ক্লাসে ইনশাল্লাহ। ইউ আর অল এঙ্গেজ উইথ ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক। এই তো অবস্থা। টুডে ইজ মাই বার্থডে অ্যান্ড আমি 31 শেষ করে 32-এ পা দিলাম ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।